নমস্কার, আমি শেফালি। ছোট্ট একটি গ্রাম শিলিগুড়ির পাশ থেকে। আমরা সকলে ভালো আছি আর আশা করছি তোমরাও সবাই ভালো আছো। আমার এই ব্লগটি ভোর 4টে থেকে শুরু হয়েছে। আশা করছি তোমাদেরও ভোর 4টে থেকে শুরু হয়েছে, হয়তো সরস্বতী পুজো বলে কথা। তোমরা তো জানোই সরস্বতী পূজার তিথি দুদিন পড়েছে, তাই আগের দিনেও অনেকে পুজো করেছে আর আমরা আজ ভোর 4টের সময় পুজো করব। তাই সকাল সকাল উঠে সব সেরে ফেলেছি। পুজোটা আমাদের বাড়িতে হবে না, কাকিমাদের বাড়িতে হবে, তাই ঘুটঘুটে অন্ধকারে সবাই মিলে কাকিমাদের বাড়িতে গেলাম। তো দেখো সব যোগাযন্ত্র আমরা করে ফেলেছি। একটা মহা বিপদে পড়ে গেলাম বন্ধুরা। বাচ্চারা সকাল সকাল ভোর 4টার সময় স্নান করেছে, এত যোগাযন্ত্র করেছে, আমরাও করেছি, কিন্তু ঠাকুরমশাই আর এলো না। কি করব, কপালটাই আমাদের খারাপ ছিল। তাই ঠাকুরমশাইয়ের অপেক্ষা না করে মেয়ে ওরা ওর বান্ধবীর বাসায় অঞ্জলি দিতে একেবারে সরস্বতী সেজেছে। এই যে আর এক সরস্বতী। অসুবিধা তো আমাদের যেমন তেমন, কিন্তু ছোট ছোট বাচ্চাদের খুবই অসুবিধা হয়েছে। ভোর 4টে উঠে ওরা স্নান করেছে যে, তো আর কি করার আছে, আমরা নিজেরা পুজোটা সেরে নিয়েছিলাম। তিথির আগেই পুজো কমপ্লিট করে নিয়েছিলাম। পুজো কমপ্লিট করে আমরাও মেয়ের বান্ধবীর বাড়িতে চলে এসেছি, কারণ মেয়ের বান্ধবীর বাড়ি একটু দূরে, মানে টাউনের ভিতরে, শিলিগুড়ির টাউনের ভিতরের দিকে, কলেজের পাশে। তো ওদেরকে একা ছাড়তে পারি না দেখে আমরাও সাথে ওদের ঘুরেছি একটু। কোনো দিন তো ঘুরতে বেরোই না, আজকে মেয়ের সাপোর্টেই গিয়েছি ঘুরতে। এটা হচ্ছে শিলিগুড়ির কলেজের পাশে। এত ভিড়, মানে পা ফেলার জায়গা নেই। তো আমরা চেপে চেপে যাচ্ছিলাম একটু, মানে গাড়ি ঘোড়া, মানে কি বলবো তোমাদের। আমার সেই দিনের কথা মনে চলে আসছে। মানে আমি যখন স্কুলে পড়তাম, তো তখন আমরাও এভাবে ঘুরতাম, আর আজ মেয়েকে নিয়ে ঘুরছি। আর এটা হচ্ছে গার্লস স্কুল। মেয়ের আর এক বান্ধবী গার্লসে পড়ে, শিলিগুড়ি গার্লস স্কুল। আর আমার মেয়ে পড়ে বালিকা বিদ্যালয়, হাকিমপাড়া বালিকা বিদ্যালয়। তো ওর স্কুলে আর যায়নি, এই গার্লস স্কুলে এসেছি। আর বয়েজ স্কুলে গিয়েছিলাম একটা কারণে। কারণ কি জানো বন্ধুরা, আমার সেই মানে ছোটোবেলার বান্ধবী, ছোটোবেলার না, স্কুল লাইফের বান্ধবী, ও শিলিগুড়িতেই থাকে। তো আমাদের সচরাচর দেখা হয় না। মানে ওর বাড়িটাও একটু দূরে, শিলিগুড়ির জায়গাটা তো মানে আর ছোট না, বিশাল একটা এরিয়া নিয়ে গঠিত। তো ও এক প্রান্তে আর আমরা হচ্ছে আর এক প্রান্তে। তো যার জন্য বয়েজে গিয়েছিলাম। এই যে দেখো আমার বান্ধবী। আমাদের বাড়িটা টাউনে না, বেশ ভিতরে, এখান থেকে প্রায় আধা ঘন্টার উপরেই যেতে লাগে। তো দেখো লাস্টে আমরা সবাই মিলে, আমার বান্ধবী, আমার মেয়ের বান্ধবীরা সবাই মিলে একটু বিরিয়ানি খেয়ে নিব। তো 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে এই দোকানটিতে লাস্টে আমরা জায়গা পেয়েছি। এত ভিড়, এক দোকানে তো বিরিয়ানি শেষ হয়ে গেল। তো চলো ভিডিওটি আর বড় করব না বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাকে। আর তোমাদের অনুরোধ যে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের পৌঁছে যায় তোমাদের কাছে। তো লাস্টে এই কয়েকটা ছবি ক্লিক করেছিলাম, যেটা তোমাদেরকে দিলাম। তো লাস্ট কথা যেটা আমি সবসময় তোমাদের বলি, রাধে রাধে, তোমরা সাথে থেকো আমার।